আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকের আলোচনা হবে যে সফলতা কী? এবং আপনি কিভাবে সফল হতে পারবেন জীবনে? তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলব, সম্পূর্ণ অভিজ্ঞতা। তো দেখেন, সফলতার মাপকাঠি এটা নয় যে আপনি কত টাকার মালিক বা বড় ধরনের চাকরি করছেন কিনা বা বড় ধরনের ব্যবসা করছেন কিনা, এটা সফলতার মাপকাঠি নয়। সফলতা আসলে একেকজনের কাছে একেক রকম হতে পারে। যেমন একজন রোগীকে যদি বলেন যে আপনি সফল কিভাবে হবেন বা সফলতার মাপকাঠি বা মানদণ্ড আপনার কাছে কী? তাহলে ওই রোগী বলবে যে আমি যদি এই রোগ থেকে মুক্ত হতে পারি বা কিওর হতে পারি তাহলে এটাই আমার কাছে সফলতা। একজন রিক্সা চালকের কাছে যদি প্রশ্ন করেন তাহলে রিক্সা চালক বলবে যে আমার প্রত্যেক যদি ৳১,০০০ থেকে ৳২,০০০ ইনকাম হয় তাহলে এটাই আমার সফলতা। একজন ব্যবসায়ীর কাছে যদি প্রশ্ন করেন যে আপনার সফলতা কী? তাহলে বলবে যে আমি আজকে যে ব্যবসাটা করছি এর থেকে যদি দ্বিগুণ লাভবান হতে পারি বা ব্যবসাটা দ্বিগুণ বাড়াতে পারি তাহলে এটা আমার সফলতা। একজন চাকরিজীবীর কাছে যদি প্রশ্ন করেন যে হোয়াট ইস দ্য ডেফিনিশন অফ সাকসেস অফ ইউ? আপনার কাছে সফলতার মানদণ্ড কী? তাহলে চাকরিজীবী বলবে যে আজকে যে পজিশনে আছি এর সর্বোচ্চ র‍্যাংকে বা সর্বোচ্চ পজিশনে যদি আমি যেতে পারি তাহলে এটাই আমার কাছে সফলতা। আসলে সফলতার মানদণ্ড বা সফলতা একেকজনের কাছে একেক রকম। কিন্তু প্রকৃত সফলতা কী সেটা কি আমরা কেউ জানি? তো একজন মানুষ যে সারাদিন পরিশ্রম করছে, সারাদিন তার যে উদ্যম বা তার যে চেষ্টা নিজেকে পরিবর্তন করার, পরিমার্জন করার বা নিজের অবস্থানকে আরও উন্নত করার। তো এটা এই চলমান প্রক্রিয়ার যে ফলস্বরূপ বা ফলশ্রুতি এটাই তার কাছে সফলতা। তো সফলতার মানদণ্ড যদি একজন ধার্মিক লোকের কাছে আপনি জিজ্ঞাসা করেন তাহলে ধার্মিক লোকটি বলবে যে সফল ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি এই দুনিয়া এবং আখিরাতের জন্য আহ, ভালো কিছু সঞ্চয় করতে পারলো বা আখিরাতের ভালো কিছু পাওয়ার সে নিশ্চয়তা পেল, তার কাছে সেটাই সফলতা। তো আসলে সফলতার নির্দিষ্ট কোনো মাপকাঠি বা নির্দিষ্ট কোনো সংজ্ঞা হয় না। সফলতার সংজ্ঞা বা সফলতার মানদণ্ড একেকজনের কাছে একেক রকম। একজন ব্যক্তি যেরূপ ধারণা পোষণ করে বা যেরূপ চলাফেরা বা যেরূপ দৃষ্টিভঙ্গি নিয়ে সে চেষ্টা চালিয়ে যায়, সেটার যে চাহিদা, সেই চাহিদার সর্বোচ্চ শিখরে যদি পৌঁছায় সেটাই তার কাছে সফলতা। তো এবার আলোচনা করা যাক যে আমরা কীভাবে সফল হতে পারবো। তো আমি আমার দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করব। আমি এই সফলতার বিষয়টাকে কিভাবে দেখি এবং কিভাবে কাজ করলে বা কোন পর্যায়ে গেলে আমি সফল হতে পারবো, আমার আমি আমার ধারণা থেকে বলব। আমার কাছে সফলতা মানে সেটাই, যখন আমি প্রতিদিন ফজরের আজানের পরে ঘুম থেকে উঠবো এবং মসজিদে গিয়ে ২ রাকাত ফরজ নামাজ আদায় করতে পারবো। অর্থাৎ মহান রব্বুল আলামিনের পায়ে সেজদায় অবনত হতে পারবো। সেটাই আমার সফলতা। এই দুনিয়ার ধারক বাহক মহান রব্বুল আলামিন। তো মহান রব্বুল আলামিন যদি আমার হতে পারে বা আমার হয়ে যায় তাহলে এই দুনিয়াটাই আমার। তো এটাই আমার কাছে সফলতা। তো আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ যদি সফল হতে চায় বা নিজেকে সফল বানাতে চায়, আগে মহান রব্বুল আলামিনকে তার নিজের করে নিতে হবে বা নিজের করে নেওয়া উচিত। তাহলে এই দুনিয়াটা তার হয়ে যাবে, দুনিয়া তার পায়ে সেজদা বানাতে হবে এবং সে দুনিয়ায় যেমন সফল, আখিরাতেও তেমনই সফল। তো এজন্যই বলি যে আমরা মুসলিম হিসেবে আসুন সেই সফলতার পথে হাঁটি, যে সফলতা চিরদিনের, চিরস্থায়ী এবং আপনার আখিরাতকে যেমন আলোকময় করে তুলবে, এই লৌকিক জীবনকেও তেমনি আলোকিত করে তুলবে। তো এটাই হওয়া উচিত আমাদের ব্রত এবং এটাই হওয়া উচিত আমাদের কার্যক্রম এবং আমাদের প্রত্যাহিক চলার যে প্রক্রিয়া সেটা। তো বন্ধুরা, এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।